এক গ্রামে এক কৃষক থাকত, যে একটি খারাপ অভ্যাসের শিকার হয়ে উঠেছিল। আর সেই অভ্যাসটি ছিল বিনা কারণে চিন্তা করা। সে সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করত। সে সবসময় ভাবত আমার সাথে কোনো কিছু খারাপ না ঘটে যায়। কিন্তু এখনো পর্যন্ত তার জীবনে সব কিছু ঠিকঠাকই চলছিল। তার কাছে একটি বড় চাষের জমি ছিল। সেখানে ভালো ফসল হতো। চাষ করার জন্য 4টি গরু ছিল, 2টি গরুর গাড়ি ছিল, একটি ঘর ছিল, আর ছিল স্ত্রী আর 2 সন্তান। তবুও সে কিছু না কিছু অপ্রত্যাশিত ভেবে সবসময় চিন্তা করত। কখনো সে ভাবত, যদি আমার ফসলে পোকা লেগে যায় তাহলে কি হবে? যদি গরু ছাগলে আমার ফসলকে খেয়ে ফেলে তাহলে কি হবে? যদি খরা হয়ে যায় বা বন্যা হয়ে যায় তাহলে আমার ফসল নষ্ট হয়ে যাবে। এরকমই সে ভবিষ্যতের নানান কথা ভেবে চিন্তা করত। যেমন, চাষ দেওয়ার আগে আমার গরুগুলোর অসুখ না হয়ে যায়, আমার ছেলেদের ভবিষ্যৎ কেমন হবে, বৃদ্ধ অবস্থায় আমার কোনো অসুখ না হয়ে যায়, বৃদ্ধ বয়সে আমার সন্তানরা আমার খেয়াল রাখবে না রাখবে না, ইত্যাদি ইত্যাদি। নিজের এই রকম চিন্তা করার অভ্যাসের জন্য সে সবসময় অস্থির ও চিন্তিত থাকত। তার স্বভাবটাও খিটখিটে হয়ে উঠেছিল। এখন আর তার কোনো কাজ করতে ইচ্ছে করত না। তার স্ত্রীও এটা লক্ষ্য করেছিল যে বিনা কারণে চিন্তা করাটা তার একটা অভ্যাস হয়ে উঠেছে। তাই তার স্ত্রী তাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই একদিন সে তার স্বামীকে নিয়ে এক বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছায়। বৌদ্ধ ভিক্ষু একজন ধ্যানী ও জ্ঞানী মানুষ ছিলেন, যিনি মানুষের বড় বড় সমস্যার সমাধান করে দেওয়ার জন্য সেই এলাকায় প্রসিদ্ধ ছিলেন। কৃষক আর তার স্ত্রী পুরো ব্যাপারটা বৌদ্ধ ভিক্ষুকে জানাতে লাগলো। কৃষক বলে, হে মহাত্মা, আমি সবসময় কোনো না কোনো বিষয়ে চিন্তা করতে থাকি। আমি সাধারণত ভবিষ্যতে কি কি হতে পারে সেই নিয়ে চিন্তা করতে থাকি। কৃষকের সমস্ত কথা মন দিয়ে শোনার পর বৌদ্ধ ভিক্ষু বলেন, ঠিক আছে, তোমরা কাল সকালে আমার কাছে এসো, আমি তোমাদের সমস্যার সমাধান বলে দেব। পরের দিন কৃষক আর তার স্ত্রী যখন বৌদ্ধ ভিক্ষুর আশ্রমে গেল, তখন তারা দেখল বৌদ্ধ ভিক্ষু চিন্তিত অবস্থায় মাটিতে বসে রয়েছেন, আর তার সামনে এক গ্লাস দুধ রয়েছে। বৌদ্ধ ভিক্ষু সেই দুধের গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে একবার তার হাত নিজের মাথায় রাখছিল, একবার মাটিতে রাখছিল, আর তাকে দেখে বেশ চিন্তিতও মনে হচ্ছিল। বৌদ্ধ ভিক্ষুর এমন অবস্থা দেখে কৃষক তাকে জিজ্ঞাসা করে, হে মহাত্মা, কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত লাগছে। বৌদ্ধ ভিক্ষু তখন বলেন, আমি এই দুধটি নিয়ে খুব চিন্তায় রয়েছি। আমি ভাবছি, যদি বিড়ালে দুধটি খেয়ে নেয় তাহলে কি হবে? কিংবা দুধটা যদি খারাপ হয়ে যায় বা আশ্রমের কোনো শিষ্যর পায়ে লেগে পড়ে যায় তাহলে কি হবে? সকাল থেকে আমি এটা নিয়েই খুব চিন্তায় রয়েছি। বৌদ্ধ ভিক্ষুর কথা শুনে কৃষক জোরে জোরে হাসতে লাগলো। তারপর কৃষক বলে, হে মহাত্মা, এতে এত চিন্তা করার কি আছে? যদি বিড়ালে দুধটা খেয়ে নেয় কিংবা খারাপ হয়ে যায় বা কারো পায়ে লেগে পড়ে যায় তাহলেই বা কি হবে? দুধ আপনি পুনরায় পেয়ে যাবেন। তাছাড়া এখনো পর্যন্ত দুধটা না তো বিড়ালে খেয়েছে, না খারাপ হয়েছে, না কারো পায়ে লেগে পড়ে গেছে। তাই আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া ভবিষ্যতে এমনটা তো নাও হতে পারে। কৃষকের মুখ থেকে এই কথা শুনে বৌদ্ধ ভিক্ষু মৃদু হেসে বলেন, আমিও তো তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভবিষ্যতের সেই সব ঘটনা নিয়ে চিন্তা করার কোনো মানে নেই যেটা এখনো পর্যন্ত ঘটেনি, আর বেশিরভাগ সম্ভাবনা সেটা হয়তো কোনোদিন ঘটবেও না। আর যদি ঘটেও যায় তাহলেও যেই জিনিসটা তুমি একবার অর্জন করতে পেরেছো সেটা তুমি পুনরায় অর্জন করতে পারবে। আর যদি তাও না পারো তাহলে সেই সময় ঠিক কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে, কারণ সমস্যা আসার সাথে সাথে সেটার মোকাবিলা করার ক্ষমতাও নিজে নিজেই চলে আসে। বৌদ্ধ ভিক্ষুর এই কথা শুনে কৃষকের মনে হলো কেউ যেন তার গালে একটা থাপ্পড় মেরে তাকে ঘুম থেকে জাগিয়ে দিল। সে অনুভব করলো সে নিজেও তো একই ভুল করছে। সেও তো ভবিষ্যতের সেই সব বিষয় নিয়ে চিন্তা করছে যেটা হয়তো কোনোদিন ঘটবেই না। সে কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল, আর তারপর বৌদ্ধ ভিক্ষুর চরণে পড়ে বলতে লাগলো, আমাকে এত সহজভাবে আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজ থেকে আমি চেষ্টা করব বিনা কারণে ভবিষ্যতের চিন্তা না করার। জৈন বৌদ্ধ ধর্মে একটা কথা আছে,
যখন তুমি হাঁটছো তখন কেবল হাঁটো, যখন তুমি খাচ্ছ তখন শুধু খাও। এই জনপ্রিয় কথাটির একটি আশ্চর্যজনক অর্থ রয়েছে। এই কথাটির মধ্যে এমন রহস্য লুকিয়ে রয়েছে, যদি কেউ এর সঠিক অর্থ বুঝে যায় আর নিজের জীবনে প্রয়োগ করতে পারে, তাহলে সে চিন্তার বন্ধন থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। এই কথাটির সম্বন্ধে পরে বলছি, তার আগে এটা দেখতে হবে যে আমাদের মাথায় কীরকম চিন্তাভাবনা চলে। আমরা যদি কিছুক্ষণের জন্য আমাদের ভাবনাগুলোতে ধ্যান দিই, তাহলে দেখতে পাবো কোনো কাজকে করার পর আমাদের ভিতরে বেশিরভাগ সময় এই 4টি ভাবনা চলে। প্রথম, এই কাজটা আমি ঠিকভাবে করলাম। দ্বিতীয়, এই কাজটাকে আমি আরও ভালোভাবে করতে পারতাম। তৃতীয়, এর ফলাফল কি হবে। চতুর্থ, লোক আমাকে আর আমার কাজকে নিয়ে কি ভাবছে। এই ভাবনাগুলি আমাদের মাথায় বেশিরভাগ সময় চলতে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা এই ভাবনাগুলোর সাথে বাঁচতে শিখে গেছি। আর আমাদের মাথাও এরকম কাজ করে। আমরা যদি তাকে দিয়ে কোনো কাজ বারবার করিয়ে ফেলি, তাহলে সে সেই কাজকে নিজের অভ্যাস বানিয়ে ফেলে, আর তারপর আমরা না চাইলেও সে সেই কাজকে করতে শুরু করে দেয়। প্রথম প্রথম আমরা কোনো কাজকে নিজের ইচ্ছার সাথে সজ্ঞানে শুরু করি, তারপর সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে ওঠে, আর তারপর আমরা কোনো রকম চিন্তাভাবনা না করি সেই কাজকে করতে থাকি। যেমন প্রথমে যখন আমরা গাড়ি চালানো শিখি, তখন আমরা প্রত্যেকটি ছোট ছোট জিনিসে ধ্যান দিয়ে থাকি। আমরা সম্পূর্ণ সাবধানতার সাথে গাড়ি চালাই, কিন্তু যখনই কিছুদিন হয়ে যায়, তখন আমাদের মস্তিষ্ক একে নিজের অভ্যাস বানিয়ে ফেলে, আর তখন আমরা ফোনে কথা বলতে বলতে, গান শুনতে শুনতে বা কিছু খেতে খেতেও খুব সহজে গাড়ি চালিয়ে ফেলি। তখন আমাদেরকে এই বিষয়ে বেশি চিন্তাভাবনাও করতে হয় না। আমাদের হাত পা নিজে নিজেই গিয়ার আর ব্রেকের ওপর চলে যায়, কারণ তখন আমরা গাড়িটিকে সাবকনসিয়াসলি চালাতে থাকি, মানে এক প্রকার অজ্ঞানের মতো। আমরা বুঝতে পারি না, কিন্তু কাজটা ঠিক হতে থাকে। ঠিক এরকমটাই আমাদের চিন্তা করার সময় হয়ে থাকে। যখন আমরা ছোট থাকি, তখন আমরা এই চিন্তা সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু যখন ধীরে ধীরে বড় হয়ে উঠি, তখন চিন্তা উৎপন্ন হতে শুরু করে। আমাদের মা বাবা বলে, বেটা পরীক্ষা আসছে, তোমার কোনো চিন্তা নেই, আমাদের অবস্থা ভালো নয়, সেই নিয়ে তোমার চিন্তা হয় না। এইভাবে আমরা তাদেরকে চিন্তা করতে শেখাই, আর ছোট বাচ্চারা বুঝে যায় আমাদের চিন্তা করা উচিত, তাই তারাও কোনো কিছু ঘটনা বা কাজকে নিয়ে চিন্তা করতে থাকে। শুরুতে তারা এটা জেনে বুঝে আরম্ভ করে, কিন্তু ধীরে ধীরে এটাকে তাদের মন অভ্যাস বানিয়ে ফেলে। তারপর তারা না চাইলেও তাদের মন একই ভাবনা বা ধারণা নিয়ে বারবার চিন্তা করতে থাকে, আর এইভাবে সারা জীবন তারা এই চিন্তার জালে জড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? এর সমাধান হলো জৈন বৌদ্ধ ধর্মের সেই কথাটি, যখন তুমি হাঁটছো তখন কেবল হাঁটো, যখন তুমি খাচ্ছ তখন শুধু খাও। মানে যখন যেটা করছো তখন কেবল সেটাই করো, যার অর্থ হলো সচেতনতা। আমাদেরকে আমাদের ভাবনাগুলোর প্রতি সচেতন হতে হবে। তাই কখনো কখনো আমাদের একটু থেমে গিয়ে এটা দেখতে হবে যে আমরা না চাইতেও কোনো কিছু নিয়ে বারবার ভাবছি না তো। আমাদেরকে সচেতনতার সাথে এটা দেখতে হবে যে সারা দিন আমাদের মধ্যে কীরকম ভাবনা আসছে। এবার আপনি বলতে পারেন, এই সচেতনতা দিয়ে কি হবে? কিন্তু আমি বলবো, এটাই যথেষ্ট। সচেতনতা মনকে শান্ত রাখার জন্য পর্যাপ্ত। সচেতনতা মনকে নিজের স্বভাবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর আমাদের জীবনে এই সচেতনতা আনার সবচেয়ে বেস্ট উপায় হলো ধ্যান করা। ধ্যান করতে করতে নিজের ভাবনাগুলোর উপর ধ্যান দেওয়া। আর যখন আপনি পুরো সচেতনতার সাথে নিজের ভাবনাগুলোর উপর ধ্যান দেবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার মধ্যে থাকা অপ্রয়োজনীয় ভাবনাগুলো এক এক করে উধাও হয়ে যাবে। তখন আপনি এক খুশি ও শান্তির জীবন অনুভব করতে পারবেন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন, আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।